নগদের যে রিসেন্টলি নতুন একটা সমস্যা দেখা দিচ্ছে, সমস্যাটি হলো নগদ অ্যাপ যদি আপনি লগ ইন করতে চান, এক্ষেত্রে কয়েকটা সমস্যা দিচ্ছে। মেন সমস্যা হলো ওটিপি মাঝে মাঝে আসে না, বা ওটিপি আসে না। ওটিপি যদি আপনার নাম্বার দিয়ে ওটিপি পাঠান তাহলে ওটিপি আসে না। আবার আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো আপনি যখন নাম্বার দিয়ে লগ ইন করবেন, এখানে ওটিপি আসে, নগদের ওটিপি আসে, কিন্তু নগদ অ্যাকাউন্ট লগ ইন হয় না। মানে ওটিপি আসে কিন্তু ওটিপিটা এখানে যে অটো রিড হবে, অর্থাৎ ওটিপিটা যে অ্যাপের ভিতর নিয়ে পরবর্তী ধাপে যাবে তা হচ্ছে না। তো দুটোই সমস্যা বর্তমান রিসেন্টলি কম বেশি অনেক ইউজারদের দিচ্ছে। একটা হলো ওটিপি আসে না, আর আরেকটা হলো ওটিপি আসে কিন্তু ওটিপি অ্যাপে নেয় না, যার ফলে লগ ইন হয় না। তো এই দুইটার মধ্যে আপনার মধ্যে যে কোনো দুইটা অথবা যে কোনো একটা অথবা যাই সমস্যা হোক না কেন, এগুলোর যে কোনো সমস্যা হলেই এই ভিডিওতে আমি যে কয়েকটি স্টেপ বলবো বা যে কয়েকটি কার্যকলাপ বলবো, সেগুলো যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো প্রথম স্টেপ যেটা, আমি এখানে একটা বিষয় বলে রাখি, এখানে আমি কয়েকটা স্টেপ বলবো, সেই স্টেপ অনুযায়ী আপনারা কাজ করবেন। তো প্রতিটা স্টেপই আপনাকে ফলো করতে হবে এমন কোনো শর্ত নাই। আপনি 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ এইভাবে ফলো করতে থাকবেন। ধরেন আপনার 1 নম্বর স্টেপ ফলো করে যদি আপনার প্রথমে আপনার সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে পরবর্তী স্টেপগুলো আর ফলো করার বা ওইভাবে কাজ করার প্রয়োজন নাই। আর যদি ধরেন আপনার 1 নম্বর স্টেপ ফলো করে কাজ হয় নাই, তাহলে 2 নম্বর স্টেপ ফলো করবেন। 2 নম্বর যদি কাজ হয় তাহলে পরবর্তী স্টেপগুলো আর ফলো করবেন না। মোট কথা জাস্ট এইভাবে ফলো করতে থাকবেন, ইনশাল্লাহ যে কয়েকটা স্টেপ বলবো তার মধ্যে একটা না একটা স্টেপে আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথম যে বিষয়টা সেটা হলো ওটিপি আসে না। তো ওটিপি না আসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আপনারা প্রথমত আপনাদের যে নগদ সিম, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে আপনারা প্রথমে সিমে যে কোম্পানির সিম হোক, সেই কোম্পানির আপনারা দেখবেন যে সিমের রিচার্জের মেয়াদ আছে কিনা। ধরুন আপনার গ্রামীণ সিম আছে সাধারণত, তো আপনারা এখানে ডায়াল করবেন। তো গ্রামীণ হোক যে কোম্পানি সিম হোক, ওইখানে আপনার ওই ব্যালেন্স চেকে ডায়াল করবেন। তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে রিচার্জটা মেয়াদ আছে কিনা। এখানে ভ্যালিড নামের অপশন আছে, দেখেন এখানে আমার রিচার্জের মেয়াদ যেটা, এটা বর্তমান অনুযায়ী এটা হলো আপনার আগস্ট মাস, মানে এই মাসের আর কি 1 তারিখ পর্যন্ত মেয়াদ ছিল। তো আপনারা দেখবেন রিচার্জের মেয়াদ আছে কিনা, যদি মেয়াদ যদি দেখেন শেষ হয়ে যায়, তাহলে আপনারা 20 টাকা রিচার্জ করবেন যেন রিচার্জের মেয়াদটা বাড়ে যায়। তাহলে কি হবো, আপনার যখন ওটিপি যে পাঠালে যে ওটিপি আসে না, এই সমস্যাগুলো দেয়, এই সমস্যাটা ইনশাল্লাহ আপনার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? ওটিপির এই সমস্যাটা আর থাকবে না। এখন দ্বিতীয় স্টেপ যেটা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটা হলো আপনার ওটিপি আসে, মানে আপনার অ্যাপে ওটিপি আসে কিন্তু ওটিপি অ্যাপের ভিতর রিড হয় না, ওটিপি অটো রিড হয় না। এই সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন, এরও একটা স্টেপ আছে। তো এর জন্য প্রথম স্টেপ যেটা, আপনার যে প্লে স্টোরের মেন নগদ অ্যাপটা আছে, এটা প্রথমত আপনারা এখান থেকে আনইনস্টল করে ফেলবেন। কথাটা বুঝেন, এই মেন নগদ অ্যাপটা আপনারা ধরেন এই আনইনস্টল করে ফেললেন। আনইনস্টল করার পর আপনার এখানে এই পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে ফোনটা রিস্টার্ট করবেন, ঠিক আছে? ফোনটা সম্পূর্ণ রিস্টার্ট করবেন। তো রিস্টার্ট করলেন, রিস্টার্ট করার ফোন চালু হলো, হওয়ার পর আপনারা কী করবেন, প্লে স্টোরে যায় এখানে নগদ অ্যাপ নতুন করে লিখে আবার সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করার পর নগদ পার্সোনাল যে অ্যাপ্লিকেশন, এখানে দেখবেন এখানে নগদ পার্সোনাল নগদ লেখা আছে কিনা। এখানে কিন্তু অনেকে আবার ভুল করেন এই জায়গাতে, সেটা হলো নগদের যে উদ্যোক্তা নামান, উদ্যোক্তা নামাবেন না, নগদে পার্সোনাল নামাবেন। পার্সোনাল নগদ অ্যাপ নামাবেন, খুঁজে বের করবেন, তারপর এখানে ইনস্টল দিয়ে ডাউনলোড করবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই দেখা গেছে এখানে নগদ লেগে সার্চ করলে অনেকের একটা গুরুত্বপূর্ণ সমস্যা দেয় যে নগদ পার্সোনাল অ্যাপ্লিকেশন প্লে স্টোরে খুঁজে পাওয়া যায় না। এখানে আপনার নগদ উদ্যোক্তা যেটা, এটা পান, কিন্তু আপনারা পার্সোনাল অ্যাপ্লিকেশনটা খুঁজে পান না, এরকম একটা অনেকেরই সমস্যা হয়। তো তারা কীভাবে এই সমস্যাটা সমাধান করবেন, এর জন্য আপনারা যেটা করেন সবচেয়ে ভালো উপায় যেটা, আপনার ফোনে যে গুগল ক্রোম আছে, গুগল ক্রোম ওপেন করবেন, ঠিক আছে? ক্রোম ওপেন করার পর এখানে আপনারা নগদ লিখে সার্চ দিবেন। নগদ লিখে সার্চ দিলে সর্বপ্রথমে আপনারা নগদের যে পার্সোনাল অ্যাপ্লিকেশন, এখানে যে শুধু নগদ লেখা যেটা, এই যে পার্সোনাল অ্যাপ্লিকেশন পাওয়া যাবেন, ইন থেকে ক্লিক দিবেন। তাহলে আপনারা এই যে এইভাবে আপনার নগদ অ্যাপটা শুরু করবো, পরে এখান থেকে ডাউনলোড করে নেবেন। যদি আপনার প্লে স্টোরে নগদ অ্যাপ যদি পাইতে অসুবিধা হয়, এক্ষেত্রে আপনার গুগল ক্রোম থেকে সার্চ দিয়ে এখান থেকে আপনারা লিঙ্ক আপ করে তারপর ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন অরিজিনাল মেন নগদটা। আরও কিছু উপায় আছে, তবে এটা সবচেয়ে ইজি এবং সহজ উপায়, এটাই আমি আপনাকে বলে দিলাম। এর আর না পাওয়ারও বেশ কিছু কারণ আছে, তবে আপনার এটা ফলো করলে 100% পেয়ে যাবেন, আর কোনো সমস্যা হবে না। তো ফোন চালু করার পর নগদ অ্যাপটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এরপর আপনার ওপেন করে নাম্বার দিয়ে লগ ইন করবেন। আশা করি এতে আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। ওটিপি যে আসতেছে এবং অটো রিড হইতেছে না। এখন কথা হলো, এই স্টেপে যদি সমাধান না হয়, কথাটা বুঝেন, এখানে 1 নম্বর স্টেপ, এই স্টেপে যদি সমাধান হয় তাহলে তো হলো। যদি আপনার এই স্টেপে সমাধান না হয়, তাহলে পরবর্তী যে স্টেপ ফলো করবেন সেটা হলো আপনাদের ফোনে ডায়াল বেড অপশনে যাবেন। ডায়াল বেড অপশনে যায় *167#, এটা ডায়াল করবেন। এটা আপনারা যে নগদ, আমার কথা বুঝেন, আপনার যে নগদ অ্যাকাউন্টের যে সিম, ওই নগদ যদি সিম 1-এ থাকে তাহলে সিম 1-এ ডায়াল করবেন, আর যদি সিম 2-এ থাকে নগদ অ্যাকাউন্ট, তাহলে সিম 2-এ ডায়াল করবেন। সাপোজ আমারটা সিম 2, আমি সিম 2-এ ডায়াল করলাম।
এটা ডায়াল করার পর আপনারা যেটা করবেন, এখানে মাই নগদ অপশনে যাবেন, যেমন এখানে 7 নম্বর, তো আপনারা মাই নগদ অপশনে যাবেন, ঠিক আছে, 7 ডায়াল করুন, তাহলে হবে মাই নগদ। মাই নগদের পরে এখানে আপনারা 3 নম্বর অপশনে দেখতে পারবেন আপডেট অপারেটর, তো এখানে আপনার 3 নম্বর অপশনে যাবেন, ঠিক আছে, 3 দিবেন, দিয়ারে এখানে আপনারা সেন্ড দিবেন। সেন্ড দেওয়ার পর এখানে আপনার যে নগদের পিন যাব, তো আমি এখানে আমার নগদের পিন দিলাম। আপনি কি করবেন, আপনার নগদের যে পিন, নগদের পিনটা দিয়ে এখানে সেন্ড দিবেন। সেন্ড দেওয়ার পর এখানে একটা দেখতে পারবেন যে MNO আপডেট সাকসেসফুলি, তো এখানে যখন আপনার আপডেট সাকসেসফুলি হবে, এরপরে আপনারা নগদ অ্যাপ ওপেন করবেন, ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করবেন, এটা রিমুভ করে আবার নগদ অ্যাপ ওপেন করবেন। ওপেন করার পর এইবার আপনার ওটিপি পাঠাবেন, দেখবেন ইনশাল্লাহ এইবার আপনার সমস্যাটি সমাধান হয়ে যাব। বেশিরভাগ ক্ষেত্রে এই MNO আপডেট করার পরে এই সমস্যাটা অধিকাংশ গ্রাহকের সমাধান হয়ে গেছে, আমাদেরকে অনেকে বলছে, পরে আমরা এইভাবেই বেশিরভাগ গ্রাহকের সমস্যাটি সমাধান করে দিয়েছি। তো আপনারা MNP এইভাবে আপডেট করলে, ওটিপি পাঠালে দেখবেন আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এটাই সবচেয়ে মেন একটা সমস্যা সমাধান হওয়ার একটা মাধ্যম। এখন ধরুন এইভাবেও সমাধান হলো না, কথাটা বুঝেন, এইভাবেও আপনার সমস্যাটি সমাধান হয় নাই, তাহলে আপনার 3 নম্বর স্টেপ, অর্থাৎ পরবর্তী যে স্টেপটা ফলো করবেন সেটা হলো আপনার যে নগদ সিম সিম 1-এ ভরা নাকি 2-এ ভরা। যদি নগদ অ্যাকাউন্টের সিমটা যদি সিম স্লট 1-এ ভরা থাকে তাহলে তো হলোই, কিন্তু আপনার যদি নগদ অ্যাকাউন্টের সিমটা যদি সিম স্লট 2-তে ভরা থাকে, আপনার কি করবেন, পিন দিয়ে সিম স্লটটা খুলবেন। সিম স্লট খুলে আপনারা নগদের যে সিমটা, মানে আপনার যে নগদ সিমটা, সেটা 2 থেকে খুলে 1-এ ভরবেন, সিম স্লট 1-এ ভরবেন। ভরার পর লাগাবেন, সিমটা লাগানোর পর ফোনটা আপনারা কি করবেন, একবার রিস্টার্ট দিবেন, ঠিক আছে, ফোনটা রিস্টার্ট দিবেন। তো রিস্টার্ট দিলেন, ফোন চালু হলো, তারপর আপনার নগদ অ্যাপে আসে, তারপর ওটিপি পাঠাবেন, দেখবেন ইনশাল্লাহ এইবার ওটিপি নিয়ে নিবে। তো এখানে আমি যে কয়েকটা স্টেপ বললাম, এগুলো যদি ফলো করেন আপনাদের এই সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এখন যে বিষয়টা বলবো, এতগুলো স্টেপ এগুলো যদি ফলো করার পরেও যদি আপনাদের সমস্যার সমাধান কোনোভাবেই না হয়, তাহলে যেটা করবেন, যদি এইভাবে যদি আপনাদের সমস্যার সমাধান এইভাবেই সাধারণত আপনাদের সমস্যা ইনশাল্লাহ 99% সমাধান হয়ে যাবে। বাট এইভাবেও যদি কোনোভাবে আপনাদের সমস্যাটি সমাধান, এইগুলো স্টেপ যদি ফলো করার পরেও যদি সমাধান না হয়, তাহলে যেটা করবেন, প্রথমত আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া থাকবে, সেটা হলো আপনার ওই পদ্ধতিটা আমি বলি আপনি কেমন পদ্ধতি হবে। এটা হলো আপনার কি, যারা বিদেশ থাকে তাদের জন্য আমাদের একটা সার্ভিস আছে, যে বিদেশ থেকে বাংলাদেশে নগদ অ্যাকাউন্ট আপনারা, যেমন আপনার সিমটা বাংলাদেশে আছে কিনা, লোকটা আছে বিদেশ বা আপনি আছেন বিদেশ, তবুও আপনি বাংলাদেশ থেকে ওই ওটিপি নিয়ে বিদেশে অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। মানে সিমটা যদি আপনার দূরে থাকে, ঠিক আছে, তবুও আপনার এই ফোনে ওটিপিটা আপনার ওই হাতে বসে লগ ইন করতে পারবেন, এরকম একটা পদ্ধতি। তো ওই পদ্ধতিটা আপনারা সর্বশেষ চাইলে নিতে পারেন, তবে আগে আপনারা এইগুলো ফলো করবেন, তাহলেই হয়ে যাবে। এইগুলোতে যদি কাজ না হয়, তাহলে আমাদের ওই ভিডিওটা দেখে নিয়ে ওই পদ্ধতিটা আমাদের থেকে নিতে পারেন। ওটা অবশ্য একটা আলাদা সার্ভিস। সেটা হলে কি হবো, আপনি যদি থাকেন ঢাকা, আপনার সিমটা যদি দেশের বাড়িতে থাকে, কি আপনি যদি বিদেশ থাকেন, সিমটা যদি আরেক জায়গায় থাকে, তবুও ওন থেকে ওটিপিটা নিয়ে ওটিপিটা বসাতে পারবেন। বর্তমান কিন্তু মেন সমস্যা হলো ওটিপি আসে, আর নগদ অ্যাপে কিন্তু আপনার ওটিপি হাতে বসানো যায় না, কথাটা বুঝলেন, নগদ অ্যাপে ওটিপি হাতে বসানো যায় না, আর ওটিপি আসে আর ওটিপি রিড হয় না। তো আমি যে কয়েকটা স্টেপ বললাম, এগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। বাট এতে যদি সমাধান না হয়, তাহলে আমাদের সেই ভিডিও দেখে সেই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। তাহলে ওটিপিটা আপনারা কী করবেন, SMS ফোল্ডার থেকে ওটিপিটা নিয়ে এখান থেকে ওটিপি একদম হাতে বসে লগ ইন করতে পারবেন। এই ক্ষেত্রে ওটিপি যে অটো রিড হয়, এই সমস্যাটা 100 মধ্যে 1000% সমাধান হয়ে যাবে। বাট সেটা আলাদা সার্ভিস এবং সেটা পেইড সার্ভিস, ঠিক আছে। তাই আমি সাজেস্ট করবো আপনারা আগে আমার এই যে স্টেপগুলো বললাম এগুলো ফলো করেন, তাহলে আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। এই ক্ষেত্রেই সাধারণত এটি সমাধান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এটাই সমাধানের সবচেয়ে বেস্ট ওয়ে। ইনশাল্লাহ এতেই সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিও লাস্টে বলবো, এই স্টেপগুলো ফলো করার পর যদি সমস্যাগুলো সমাধান হয়, অবশ্যই আমাদের এই রাকিব আর ইসলাম বিডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী নগদ বিকাশ ইত্যাদি বিভিন্ন আপডেট রিলেটিভ পেতে। পাশাপাশি যদি অনেকে যে আমার মতো যদি আপনারা একটা ফোনে একাধিক নগদ বিকাশ এইভাবে ডাবল করে ব্যবহার করতে চান, তাহলে আমাদের জন্য ওই যে ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। ইউটিউবে বিভিন্ন ভিডিও দেওয়া আছে কীভাবে আপনারা একটা ফোনে একাধিক বিকাশ নগদ রোগের সহ ফোনের যে কোনো অ্যাপ আনলিমিটেড ডাবল করে ব্যবহার করবেন, আমি যেভাবে ব্যবহার করতেছি। তো আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলোতে অবশ্যই জয়েন হয়ে নেবেন পরবর্তী বিভিন্ন আপডেট ইনফরমেশন আগে ভাগেই পেতে, ঠিক আছে। তো আশা করি আমি পুরো বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আশা করি এগুলো ফলো করলে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট টাইম পরবর্তী কোনো ভিন্ন টপিকে। ততক্ষণ অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।